ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি কত সুন্দর একটা পারফেক্ট গাছের টাটকা চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি করে নিলাম। তো রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর শেয়ারের অনুরোধ রইল। তবে বন্ধু, একটা লাইক কিন্তু তোমরা দিতে একদম ভুলো না। এত কষ্ট করে যদি একটা ভিডিও দেখতে পারো তাহলে ছোট্ট একটা লাইক দিতে পারবে না? অবশ্যই পারবে। আমি জানি যে আমার বন্ধুরা একটা লাইক অবশ্যই দেবে। তো চলো আর কথা না, মূল পর্বে ফিরে যাওয়া যাক। আজকে বৃহস্পতিবার, তো পুজো দিয়েই শুরু করছি ভিডিওটা। চলো কি করছি কি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি রেসিপি করছি সেটাই শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। চিচিঙ্গা হয়েছে, তো চিচিঙ্গা আমি পাড়তে চলে এসেছি। দেখো বন জঙ্গল ভেঙে, আর এখন আমি কিভাবে যে এখানে নামবো আর কিভাবে যে চিচিঙ্গা পাড়বো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা দেখো বন্ধুরা, এত কষ্ট করে একটা ভিডিও আমরা তৈরি করি, কিন্তু যেসব বন্ধুরা দেখো একটা লাইক দিতে তোমাদের ভীষণ কষ্ট হয়, কেন বুঝতে পারি না। তো দেখো এই যে চিচিঙ্গা, এই দেখো, তো আমি পেড়ে নিচ্ছি। খুবই টাফ জায়গায়। হ্যাঁ, এই তো আমি এখানে। তো হয়েছে কিন্তু অনেক, দেখো। তো পেড়ে নিই, চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার। দেখো আমি এই 5টা চিচিঙ্গা পেড়ে নিয়েছি। তো আমি এগুলো এখন বটিতে আঁচড়ে নেব। বটিতে এরকম করে দেখো আঁচড়ালে এর খোসাটা উঠে যাবে, দেখো। দিয়ে আমি আঁচড়ে নিয়ে তারপরে কাটবো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার এই গাছের আজকে ফার্স্টই তুললাম, এবারকার বছরের, এর আগে তুলিনি। তো বৃষ্টিতে গাছ একটা ধাক্কা খেয়ে একটু ফল মানে পিছিয়ে ধরেছে। তো যাই হোক, পিছিয়ে ধরুক আর যাই করুক, খাওয়া তো যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি। এই দেখো আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নেব। দেখো ছেলে বাটি নিয়ে হাজির, সে ডিম ভাজা খাবে অগত্যা। তাই এই তরকারির তেলের মধ্যেই একটা ডিম আগে ভেজে দিতে হচ্ছে। দেখো ডিমটা ভেজে ছেলেকে দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে, তা আলুটা তেলে দিয়ে দিলাম। এবারটা আমি ভালো করে কিন্তু ভেজে নেব। তো ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ করো না। আর হ্যাঁ বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই, দেখতেই পাচ্ছ যে কত কষ্ট। এক হাতে ক্যামেরা, এদিকে রান্না, এটা কিন্তু প্রচণ্ড হেডেক আছে, যারা করে তারাই বোঝে। তো অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে দিও প্লিজ। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি একটু আদা দিচ্ছি। যতটা আদা আমি বেটেছি তার হাফটা আমি দিয়ে দিলাম। এই মুহূর্তে দেখো আমি চিচিঙ্গাগুলো যে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে তোমরা কি বলো আমি কিন্তু জানি না, তবে আমরা কিন্তু চিচিঙ্গে বলি। আবার কেউ বলে চন্দনী, কেউ বলে শ্রীচন্দন বলে, কেউ কেউ বা বলে কুশি। তো তোমরা কে যে যা নামে চেনো আর কি। তো এটাও আমি এখন একটু ভেজে নেব। তো দেখো আমি হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেখো মোটামুটি অল্প একটু দিয়ে দিয়েছি, সানরাইজের লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এবার আমি ব্যবহার করব নুন। তো দেখো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় আমি মাছটা দিয়ে দিলাম।
এবার আমি জল ব্যবহার করব। এবার তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আবার কড়াটা বসিয়ে দিলাম। তো দেখো আমি কড়াতে সামান্য একটু তেল দিয়েছি আর 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা একটু হালকা আমি ভেজে নিলাম। এবার দেখো দিচ্ছি কিছু গোটা ধনে আর দিচ্ছি গোটা জিরে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সামান্য দেখো কড়াইতে তেল দিয়েছি, একটু দেখো নুন দিলাম। এবার দিয়ে দিলাম আমার বাদ বাকি যে বেটে রাখা আদাটা, সেটা। ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তেলের মধ্যে নুনটা দিলাম তারপরে আদাটা দিলাম কেন। বন্ধুরা, তাহলে বেশি একটা ছিটকায় না আদাটা, যার জন্য আমি তেলের মধ্যে সামান্য নুন দিয়ে তারপর আদাটা দিলাম। দেখো আদাটা বেশ ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি তরকারিটা। এবার আরেকটু আমি ফুটিয়ে নেব আর শিলে এই মশলাটা একটু বেটে নেব। এই দেখো। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি দেখো মশলাটা বেটেও নিয়েছি। এবার আমি তরকারিতে দিয়ে দিলাম। তো দেখো আমি কেমন ঝোল রেখেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা একবার রান্না করে খাও, অবশ্যই তোমরা এর টেস্টটা মনে রাখতে পারবে, যে মনে রাখার মতো একটা রান্না তোমরা খেয়েছো। তো চলো এবার নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাতে খেয়ে নেওয়া যায়। অনেকগুলো চিংড়ি দাও মা, অনেকগুলো চিংড়ি দাও মা, অনেকগুলো চিংড়ি দাও। দেখো বন্ধুরা, তরকারিটার কালার দেখো কি এসছে। তো বাবুকে আগে দিয়ে নি, অনেকগুলো চিংড়ি দাও। আগে বাবুকে দিয়ে নি। অনেকগুলো চিংড়ি দাও, অনেকগুলো চিংড়ি দাও, অনেকগুলো চিংড়ি দাও, কিন্তু অনেকগুলো চিংড়ি দাও, দারুণ অনেকগুলো হয়েছে। চিংড়ি দাও। আমার বাবু গান জুড়েছে, অনেকগুলো চিংড়ি দাও, 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 অনেকগুলো চিংড়ি দাও। আমার বাপি আইবে, তারপর আমি আবার ভাত খাবো, ঠিক আছে? ঠিক আছে। চিংড়ি দিয়ে আরো গুলো আর আরো তো তরকারিটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। অনেকগুলো চিংড়ি দাও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, অনেকগুলো চিংড়ি দাও, অনেকগুলো। টেস্টি না বাবা? তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য এবং তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছি।